নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, অনেক ধন্যবাদ তাদের সঙ্গ দেওয়ার জন্য। তোমরা পাশে না থাকলে সত্যি আমার চলা সম্ভব হতো না। তো তোমাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ারের জন্য অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো। আজকে একটা কার্ড রিডিং করবো, তোমার পার্টনারের ইচ্ছেটা কি। চলো তার মনের ইচ্ছেগুলো জেনে নিই। 3টে কার্ড নিয়েছি, যতটা অ্যাকুরেট রিডিং তোমায় দিতে পারবো ততটাই আমার ভালো লাগবে। তো চলো দেখে নিই তোমাদের পার্টনারের এই মুহূর্তে মনে কি ইচ্ছে। 9টা কার্ড নেবো, এক একটা ডেক থেকে 3টে করে নেব। চেষ্টা করছি যত তোমাদের অ্যাকুরেট রিডিংটা দিতে পারবো তত আমারও ভালো লাগবে। প্লিজ জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু নিও না। যেটা মিলবে না ছেড়ে দেবে, কারোর না কারোর কাজে লেগে যাবে সেটা। চলো দেখে নি তোমাদের পার্টনারের কি ইচ্ছে মনের। প্রথমে দেখবো এই কার্ড 3টে থেকে তোমার পার্টনারের এনার্জি। এছাড়া ইচ্ছেও নেব নিশ্চয়ই, এটা থেকেও দেখবো। ইচ্ছে তো থাকবেই, আজকে আমার মেন প্রশ্নটাই হচ্ছে তোমার পার্টনারের ইচ্ছে কি। এছাড়া এনার্জিটা কিরকম সেটাও দেখে নেবো। প্লিজ মা হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে আমার ভিউয়ার্স এর পার্টনারের মনে কি ইচ্ছে, কিরকম বা তার এনার্জি। তার মনের ইচ্ছে কিরকম আর এনার্জি কিরকম। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমি কার্ড ফেলে নেব না, ওই জন্যই নিচ্ছি না, একটু সাফল করে নিই, তারপর 3টে কার্ড বেছে নেব। প্লিজ তোমরা পজিটিভ থেকে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে যে যার জন্য তোমরা দেখছো। বারবার যেহেতু কার্ডগুলো পড়ছি, তো সেক্ষেত্রে সাফলটা করতে হচ্ছে। কন্টিনিউ রিডিং করা হয়, এনার্জিটা মাঝে মাঝে খুব হাই থাকে। আমরা একই জায়গায় বসে রিডিং করছি, কন্টিনিউ এনার্জি আসা যাওয়া চলে, তো সেখান থেকে অনেক সময় এনার্জিটা খুব হাই থাকে। তো সেক্ষেত্রে কার্ডগুলো অনেক কিছু বোঝা যায়, তো সেখান থেকে চলো দেখি তোমাদের পার্টনারের কি এনার্জি আর তার মনে কি ইচ্ছে। সবটাই তোমাদের আর তোমাদের সম্পর্ককে নিয়ে। আর একটাই নেবো কার্ড। প্লিজ হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কি, চলো দেখে নিচ্ছি। এখান থেকেও 3টে নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের ইচ্ছে কি মনের এই সম্পর্ককে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের মনে কি ইচ্ছে। আগে 9টা কার্ড নিয়ে নেব, তারপর তোমাদের বলবো। প্লিজ পজিটিভ থেকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছি তাদের পার্টনারে এই মুহূর্তে কেমন এনার্জি, তাদের মনে কি ইচ্ছা আর এনার্জি সবটাই নেব। আর 3টে কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ অ্যানিমেল স্পিরিট হেল্প করো। প্লিজ স্পিরিট গাইড করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারদের মনের ইচ্ছে কি এই সম্পর্ককে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনে কি ইচ্ছে তাদের।
দেখে নি। হুম, বেশ ভালো। বাহ! এনার্জি তোমাদের পার্টনারের ভালো এবং ইচ্ছেও তো যথেষ্ট ভালো। কার্ড পালাচ্ছে, পালাতে দেওয়া যাবে না। কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না, তবে রিড তো আমি করবো। যাই হোক, চলো একটা একটা করে বলে দিই, তিনটে তিনটে করে না মানে বলে দিই। এটা থেকে বলবো যে তোমার পার্টনার এটা কোথাও মনে মনে ভাবে যে এটা একটা ডেস্টাইন কানেকশন। যেহেতু কানেকশনটা ফেটেড, তো তোমাদের যাই কিছু সমস্যা থেকে থাকুক না কেন, তোমার পার্টনারের কোথাও একটা মনে বিশ্বাস বলো বা জোর বলো যে এই সম্পর্কে আবার সবকিছু ঠিক হবে। কারণ কোথাও তোমার পার্টনার এটা ভাবে যে এটা একটা ডেস্টাইন সম্পর্ক, এই সম্পর্কটা জীবনে তোমাদের এমনি আসেনি। এটা আমি তার বলছি, তার মনে যে ইচ্ছা আছে এবং তার যার এনার্জি এই মুহূর্তে সেরাম যা আছে, তো যতটা মিলবে ততটা নেবে। তো সেখান থেকে বলবো সে এখানে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো চেঞ্জ আসুক, যে চেঞ্জ গুলো তোমাদের সম্পর্কটাকে আরো এক ধাপ এগোবে, এবং সে এখানে তোমাকে জাস্টিস দিতেও চায়। তো সেখান থেকে হ্যাঁ দেখতেই পাচ্ছ যে শনিদেবের কার্ড, তো অতি অবশ্যই সে তোমাকে জাস্টিস দিতে চায় এবং সেও চায় যে সম্পর্কটা সঠিকভাবে চলুক। এখানে সে কোথাও একটা আহ দেখছে যে এই সম্পর্কটা আবার ঠিকঠাক সঠিক মোড় নেবে একটা, যে মোড়টা পজিটিভিটির দিকেই যাবে, যে মোড়টা তোমাদের একটা সুন্দর দিকে এগিয়ে দেবে। কারণ এটা কোথাও একটা তার সব থেকে মনে হয় যে এই কানেকশনটা ফেটেড, এটা ডিস্টেন্ট কানেকশন। কোথাও তার মনে হয় তোমাদের এই দেখা হওয়া বলো, তোমাদের এই সম্পর্কে আসা বলো, এটা একটা ডিভাইনের প্ল্যান। তোমাদের এক করা হয়েছে, যে তোমাদের দেখা করানো হয়েছে, যে এর মধ্যে কিছু না কিছু ভালো কিছু আছে বলেই তোমরা একে অপরের জীবনে এসছো। কে কখন এসছো, কি অবস্থায় এসছো, কার কি ব্লকেজ আছে, কার কি সমস্যা আছে, সেগুলো সব পরের কথা। কিন্তু তোমার পার্টনার মন থেকে এটা ভাবে যে এই কানেকশনটা এমনি আসেনি, মানে তোমরা একে অপরের জীবনে এমনি আসেনি, কোথাও একটা সে ব্লেসিং হিসেবেই দেখ তোমাদের এই সম্পর্কটাকে। সে তোমার সঙ্গে ব্যালেন্স চায়, এছাড়া চায় যে সে শুধু তাই নয়, সে তোমার সঙ্গে কোথাও একটা কমপ্লিট ফিল করে এবং কোথাও তোমাকে সে যে খুব নিজের ভাবে। তোমাকে সে কখনোই বাইরে কেউ ভাবে না। হয়তো যখন থেকে তোমাদের দেখা হয়েছে, হতে পারে এটা কারোর পাস্ট লাইফ কানেকশন আছে, যে তোমাদের খুব একে অপরকে চেনা মনে হয়, তোমাদের একে অপরকে কাছে মনে হয়, কোথাও একটা তোমাদের একে অপরের প্রতি প্রচুর বিশ্বাস আছে। তোমরা এটা মনে করো যে তোমার, বিশেষ করে পার্টনার এনার্জি বলছি, যে সে মনে করে যে তুমি তাকে কখনো ঠকাবে না, তুমি তাকে কখনো আঘাত করবে না। তোমাদের মধ্যে হতে পারে, দেখো লং টার্ম সম্পর্ক সম্পর্ক থাকলেই সমস্যা থাকবে। যেমন আমাদের যে জায়গা শরীরে সার থাকলে তবেই সেখানে জ্বালা যন্ত্রণা সেগুলো বুঝতে পারি, সার না থাকলে বুঝতে পারি না। ঠিক সম্পর্ক থাকলে তবেই সেখানে মান অভিমান ঝগড়াঝাটি চলতেই থাকে, যেখানে সম্পর্ক নেই সেখানে এগুলো নেই। তো ঠিক সেরকম ভাবে তোমাদের পার্টনার এটা ভাবে যে তোমার সঙ্গে তার ব্যালেন্স করাটা ভীষণ দরকার। তোমার সঙ্গে সে যখন ব্যালেন্স থাকে, মানে তুমি আর সে যখন তার তোমাদের এনার্জিটা হাই ভাইব্রেশনে থাকে, তোমাদের মধ্যে যখন সেপারেশন থাকে না, তোমাদের মধ্যে যখন ভালো কথাবার্তা থাকে, ভালোভাবে একটা সম্পর্ক থাকে, তখন সে যেমন ফুলফিল নিজেকে ভাবে, এবং শুধু তাই নয়, সে কোথাও একটা দেখা যায় সে তার অনেক কিছু গ্রোথ হয়। গ্রোথ মানে যে পয়সা করি সেটা বলছি না, একটা মানুষ মন থেকে ভালো থাকাটাও কিন্তু অনেক দামি ব্যাপার। তো সে সবকিছু করার মধ্যেও তুমি যখন না থাকো, তার যেমন মনে হয় যে কোথাও যেন একটা কিছু নেই, ঠিক সেরকম তুমি থাকলে তার সঙ্গে তার মনে হয় সবটুকু আছে। তো এখানে সে চায় কোনো না কোনো ভাবে একটা ভালো করে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি চলে যাক, তোমাদের মধ্যে ব্যালেন্স ফিরে আসুক, এবং সে সেটাও খুঁজছে যে কিভাবে ব্যালেন্সটাকে আবার ঠিকঠাক করা যায়। তোমাদের এটাও চাই যে তোমাদের সম্পর্কটা খুব সুস্থ ভালো সম্পর্ক, গুড হেলথ। সে যেমন নিজেও সুস্থ থাকতে চায়, সে সুস্থ সবসময় এটাও চায় তুমিও সুস্থ থাকো, ঠিক সেরকম একটা ভালো সম্পর্কটা মধ্যে অনেক কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে সেটাও চায়। এছাড়া সে তোমাকে খুব স্টারের মতন দেখে। এখানে স্টার মানে এরকম নয় যে সে তাকে একদম বিশাল সেলিব্রিটি হতে হবে। এখানে তার চোখে তুমি স্টার, মানে তোমার কথাবার্তা বলো, ব্যবহার বলো, তোমার পোশাক আশাক বলো, তোমার ড্রেসিং সেন্স বা তোমার তোমার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের প্রতি যেমন সে মুগ্ধ, এবং সে তোমাকে দেখতেও তোমার, সে তুমি যেমনই দেখতে হয় না কারণ আমাদের ঠাকুর যেমন দেখতে করেছে আমরা ঠিক তেমনই। তো ঠিক তুমি তার চোখে অনেকটা বাহ্যিক বলো,
এবং তার তোমার আভ্যন্তরীণ বলো সবকিছু সুন্দর। এবং শুধু তা নয়, তোমাকে দেখে সে কোথাও একটা আশা পায়। তো তার ইচ্ছে সবসময় এটাই হয় যে তোমাদের সম্পর্কটা এমন হোক যেখানে আনকন্ডিশনাল লাভ থাকবে, যেখানে কোনো রকম কোনো অসুবিধা থাকবে না, যেখানে তোমরা একে অপরকে একটা আশা দাও, একে অপরকে কমপ্লিট করো, একে অপরকে কাছে এলে একটা তোমরা আশা পাও, একটা গ্রোথ দাও একে অপরকে। এবং যা কিছু তোমরা শিখলে চলার পথে, সে চলার পথে তোমাদের যে সঞ্চয়গুলো হলো সেই সঞ্চয়গুলোকে নিয়েও তোমরা একে অপরের সাথে ফুলফিল করতে চাও একে অপরকে, এবং তোমরা কোথাও এখানে একে অপরকে হিল করে দাও। হিলিং করতে গেলে যে বড় হিলার হতে হবে এরকম ব্যাপার না, অনেকে এটা নিয়ে জন্মায় গড গিফটেড, আবার অনেকে হয়তো শিখে করে, কিন্তু অনেকের মধ্যেই গুণটা থাকে। তার সঙ্গে কথা বলে মানুষ একটু নিজেকে মনে হয় হ্যাঁ ঠিক আছে, একটু ভাল লাগছে, মানে একজনের এক একজনের এনার্জি এতটা সুন্দর হয়, এতটা ভালো ভাইব্রেশন থাকে। তো সেখানে অনেকক্ষণ কথা বলার পর একটা মানুষ একটু হালকা অনুভব করে মন থেকে। এবং অনেক তুমি যখন তার কাছে থাকো তার কোথাও মনে হয় যে সে একটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছে, এবং তুমি যেহেতু তার সাথে আছো সে অনেক কিছু খারাপ থেকে বেরিয়ে আসতে পারছে। এগুলো তার সব মনের ইচ্ছে এবং তোমার জন্য তার এনার্জি। তো তার এনার্জি খুব পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটি জায়গায় নেই। এখানে সে তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, তার ইচ্ছে তুমি খুব ভালো বন্ধু হও। আমি বারবার বলি, যে সম্পর্কে হোক না কেন সেই সম্পর্কে যদি বন্ধুত্ব থাকে তাহলে সেই সম্পর্ক সবসময় দিক কমপ্লিট, কেননা একমাত্র বন্ধুই একটা এমন সম্পর্ক যেটা আমরা নিজেরা করতে পারি বেছে। এছাড়া শুধু তাই নয়, সেখানে কিন্তু আমরা সবটুকু বলতে পারি, আমরা ঠিক যেমন আমরা ঠিক তেমন, সেরকম ভাবে একটা বন্ধু যদি, যারা সত্যিকারের বন্ধু হচ্ছে, বন্ধু তো অনেক থাকে, একদম যে যাকে আমরা মনের দুঃখ বলতে পারি, যে আমাদের খারাপ সময় থাকে, সে হচ্ছে সব থেকে আসল বন্ধু। তো ঠিক সেরকমই বন্ধু তোমার এসে দেখে বা ভাবে যে তুমি একটা খুব ভালো বন্ধু, যে কোয়ালিটি গুলো আছে তোমার মধ্যে সেটা আছে। মানে সে তোমাকে বিশ্বাস করে তার দুঃখটা বলতে পারে, সে তোমার উপর মান অভিমানও করতে পারে, আবার তোমাকে ছাড়া তার চলবেও না। আবার সে তোমাকে তার যেমন দুঃখগুলো বলতে পারে, আবার ছোট ছোট খুশির মুহূর্ত তোমার সঙ্গে শেয়ার করতে চায়। সে চায় তুমি তার জীবনে সবসময় থাকো, এমন একজন হিসেবে থাকো যে যাকে ছাড়া যেমন সেও ভাবে সে অচল, এবং তার সবটুকু সে তোমাকে তোমার সাথে কাটাতে চায়। ধরো তোমার কিছু খারাপ খারাপ সময়, তো সে তোমার সঙ্গে দুটো কথা বলতে চায়, তার হয়তো কিছু একটা ভালো খবর হলে সে তোমাকে বলতে চায়। এমন একজন মানুষ হিসেবে তোমাকে দেখে যে যার সঙ্গে কথা বলতে গেলে অনেক কিছু প্ল্যানিং করতে হবে না, অনেক কিছু পরিকল্পনা মানে প্ল্যানিং করতে হবে না বলছি, যে এগুলো কিছু করতে হবে না, যাকে হট করে ফোন করা যায়, যার সঙ্গে কথা বলা যায়, যে যেমন একদম সেরাম ভাবে মেশা যায়। তো তোমাকে সে খুব ভালো মানুষ হিসেবে দেখে, খুব ভালো বন্ধু হিসেবে দেখে। এটা তোমার মধ্যে সে কোয়ালিটি এটাই দেখে যে তোমার মধ্যে সেই কোয়ালিটি গুলো আছে, তুমি খুব ভালো একটা বন্ধু হতে পারবে। তুমি তার জীবনে একটা সাপোর্ট হিসেবে কাজে থাকবে, মানে সবসময় তার পাশে থাকবে, এবং সে সবসময় তোমার পাশে পাবে। এখানে দেখো সে চায়, তার ইচ্ছে যে এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, এবং এই সম্পর্ক থেকে সব নেগেটিভিটি থেকে সম্পর্কটাকে বাঁচাতে যায়। যেমন পদ্ম চারিপাশে যা কিছু নেগেটিভিটি থাকে সেখান থেকে যখন পদ্মটাকে তুলে নেওয়া হয়, পদ্মের গায়ে কিছুই থাকে না। তো তোমাদের তোমাদের আমাদের বলে নয়, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিছু খারাপ কিছু ভালো থাকে, এটা খুব স্বাভাবিক। তো সেখান থেকে সে চায় তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। সে চায় তোমাদের সম্পর্কটা পদ্ম ফুলের মতো হোক। হতেই পারে চারপাশে কিছু ব্লকেজ আছে, চারপাশে কিছু নেগেটিভ এনার্জি আছে, বা হয়তো কেউ কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে, হোক না সেটা। তার বক্তব্য হচ্ছে তোমাদের সম্পর্কটা যদি পদ্মের মতন হয় তাহলে তার গায়ে কিছু নোংরাই লাগবে না। তো ঠিক সেখানে সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, এবং এটাও চায় তোমাদের সম্পর্কটাতে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাক। এছাড়া সে তোমাকে সবার থেকে আলাদা দেখে, তার জীবনে হয়তো তোমার সম্পর্ক এসছে গেছে, বা তোমার জীবনে এটা হতে পারে স্বাভাবিকভাবেই, হয়তো অনেক ভালো বন্ধু এসছে গেছে, অনেক অনেক সম্পর্ক, সম্পর্ক মানে তো একরকম সম্পর্ক না, কিন্তু কোথাও এই সম্পর্কটাকে সে আলাদা দেখে। এরকম সম্পর্ক তার জীবনে প্রথম, বা তোমার জীবনে হয়তো সেটা প্রথম। যেমন ভাবে মিলবে পিস এরকম ভাবে নিউ, কারণ জেনারেল রিডিং কার সঙ্গে মিলবে এনার্জি বলতে পারছি না আমি, এখানে যেরকম যেরকম এনার্জি পিক করছি সেরকম সেরকম বলছি, তোমরা মিলিয়ে নিও তোমাদের মতন করে। আবার এটা মিউচুয়ালও হতে পারে। যেখানে তোমার পার্টনার তোমাকে সবার থেকে আলাদা দেখে, যেমন অনেক তারা আছে চাঁদটা একটাই, ঠিক সেরকম ভাবে। এবং শুধু তাই নয়, কোথাও একটা তুমি তার কাছে ভীষণ একটা এমন ব্যক্তি যাকে সে বিশ্বাস করে, যাকে সে ভালোবাসে, যার প্রতি তার প্রচুর টান আছে, মায়া আছে, যার প্রতি তার প্রচুর অনুভূতি আছে, যার প্রতি প্রচুর ইমোশন কাজ করে, যে যে ইমোশনের কথা বলছি সেই টানটাও সে কোনো সময় হয়তো অন্য কারোর সঙ্গে ফিল করেনি।
তুমি তার কাছে সবসময় তো একজন আলাদা মানুষ, এবং তার ইচ্ছে যে তুমি তার জীবনে সারা জীবন থেকে যাও। এখানে দেখো, প্রথমে বলবো তোমার পার্টনার যেটা ভাবছে এই মুহূর্তে তোমাদের সম্পর্কে, এখানে একটা, এটা স্নেক স্পিরিট, হ্যাঁ। এখানে বলছি যে এখানে তোমাদের সম্পর্কে হয়তো কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো তোমাদের বারবার সমস্যা সৃষ্টি করেছে, তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা করে দিচ্ছে। তোমার পার্টনার চাইছে সেই সম্পর্ক থেকে সেই সমস্যাগুলো দূর হয়ে যায়। তোমার পার্টনার চাইছে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে এবং হিল হতে। তো এখানে তোমার পার্টনার এটা মন থেকে চায় যে তোমাদের সম্পর্কটা হিল হোক, এবং যেমন সাপ খোলস ছাড়ে, ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার চাইছে যে তোমাদের যে যা কিছু নেগেটিভিটি হয়ে গেছে, যেটা করার কিছু নেই, যেটা হয়ে গেছে সেটা তো সবসময় পাল্টানো যায় না, কিন্তু সেটাকে, যেমন সাপ যেমন খোলস ছেড়ে চলে যাওয়ার পর তার গাটা আরো উজ্জ্বল লাগে, তার মানে যা কিছু এতদিন ধরে যে খোলসটার ওপরে যা কিছু হয়েছে সেটাকে সে ছেড়ে দিয়ে চলে গেল। ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার চায় যে তোমাদের যা কিছু ড্যামেজ হয়েছে সম্পর্কটা, সেগুলোকে আস্তে আস্তে হিল করতে হবে, করে তোমাদের আবারও সেই পুরনো যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে এগোতে হবে। তোমার পার্টনারের এনার্জি কিন্তু এখানে খুব পজিটিভ। স্নেক পিড মানে একদমই নয় যে নেগেটিভ। তার বক্তব্যটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দিয়ে একদম সুন্দরভাবে এগোতে হবে। কারণ তোমার পার্টনার চায় তুমি হিল হও, সে হিল হোক, এবং তোমাদের সম্পর্কটা হিল হোক, এবং এবার যে তোমাদের সম্পর্কটা হবে তার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটির যেন জায়গায় না থাকে। আর কি চাইছে এখানে বলছি, তোমার পার্টনার যেমন দেখো, সি হর স্পিরিট সবসময় অনেক কিছুই বলে। আমি এখানে যে যেমন যেমন চ্যানেল মেসেজ পাবো সেগুলি বলবো। সে তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, আমি এই কার্ডও পেয়েছি, এখান থেকেও বলবো। সে তোমার সঙ্গে রিবার্ট চায়, আবার নতুন করে শুরু চায় তোমার সাথেই। এই কার্ডটা যেমন বলছে যে যা কিছু নেগেটিভিটি রিলিজ করো, এখানে দেখো আবার নতুন করে শুরু করো। সেই একই কথা ঘুরে ফিরে আসছে, পুরোনো নেগেটিভিটিকে রিলিজ করে নতুন করে শুরু করো। আর কি বলছে, ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে তুমি আগে দেখো। যখন তুমি দেখবে যে তোমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তখন দেখবে হাজার চেষ্টা করেও কেউ কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে দিতে পারছে না। সমস্যা কখন হয়, যখন দুটো মানুষের মধ্যে একটা স্পেস থাকে, তখন সেখানে একটা না একটা যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সে একজন হোক, 10 জন হোক, বা পরিস্থিতি হোক, সে তখন সেই জায়গাটাকে আস্তে আস্তে ঢুকে সেই ফাটলটাকে হয়তো বড় করতে পারে। কিন্তু যেখানে সেই ফাটলটাই নেই, সেখানে তার মধ্যে আর জায়গা নেই। তো তোমার পার্টনারের বক্তব্য, তোমাদের মধ্যে যদি বোঝাপড়া ঠিক থাকে, তোমাদের মধ্যে যদি বন্ডিংটা স্ট্রং থাকে, তো কারোর কিছু আসার বা কারোর কিছু করার এখানে ক্ষমতাই নেই। এখানে দেখো, এখানে যে পাখিটা যে বলবো সেটা হচ্ছে লাভ ইজ অল অ্যারাউন্ড। এখানে হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে চারিপাশে যেন ভালোবাসার ছোঁয়া। তো তুমি যখন তার পাশে থাকো, সে তার মন বলো, মুড বলো, সবকিছু ভালো থাকে এবং ভাইব্রেশনটা খুব হাই থাকে। কেননা তুমি যখন তার কাছে থাকছো, যেহেতু এখানে প্রথমেই সে বলেছে যে মানে তার মনে হয়েছে যেটা ফেটেড কানেকশন, তার মানে তোমাদের এখানে ডিভাইন এমনি দেখা করায়নি, কিছু না কিছু কারণ আছে। তো তুমি তার কোথাও একটা পরিপূরক, আর যেহেতু তোমাদের মনে একে অপরের জন্য কোনো রাগ, হিংসা, কোনো খারাপ কিছু নেই, তো সেহেতু কিন্তু তার মন থেকে সে চায় কি, যে যেটুকু হবে সবটুকু ভালো হবে। এবং তুমি যখন তার চারপাশে থাকো, তার কোনো কিছুই আর খারাপ মনে হয় না, মনে হয় সবটুকুই ভালো। আর এখান থেকে, এখানে মন থেকে বলবো, তোমার পার্টনার যদি এনার্জি এক কথায় বলি তো ভীষণ ভালো, ভীষণ পজিটিভ। তোমরা পজিটিভ আছো বলেই এতটা পজিটিভ সেও, কারণ আমি সবসময়তেই বলি এনার্জি এনার্জিকে ঠিক টাচ করতে পারে। তুমি ভালো থাকলে তার মনটা ভালো থাকবে, বিশেষ করে যারা সোল কানেকশন আছে তারা তো একদম 100%। তো এখানে যদি 9টা কার্ড থেকে আমি ধরি, সব কার্ডগুলো আমার হাতে যদিও আসছে না, আমি একটুখানি রেখেই বলছি। সব কার্ডগুলো যদি আমি এখানে রাখি, তো এক কথা বলবো যে তোমার পার্টনার যেমন জানে এটাকে ফেটেড কানেকশন, সে কোথাও তোমার সঙ্গে ব্যালেন্স চায়, সে তোমাকে একটা স্টারের মতন দেখে, এবং সে তোমার সঙ্গে শুরু করতে চায়, তোমার সঙ্গে সম্পর্কটাকে, বন্ডিংটাকে স্ট্রং করতে চায়। এছাড়া এই সম্পর্কটা ফ্লাওয়ারি সুখ সেটাও চায়। কোথাও একটা সে চায় তুমি খুব ভালো তার বন্ধু হিসেবে জীবনে থাকো, শুধু বন্ধু নয়, সে তোমাকে বন্ধুর থেকে অনেক বেশি দেখে, কিন্তু সে এটাও চায় যে তুমি তার এতটা ভালো বন্ধু হও যে সব সুখ দুঃখ সে সবটুকু তোমাকে বলতে পারবে, তার আর অন্য কারোকে প্রয়োজন হবে না। তার মানে এই নয় যে জীবনে একজনকে প্রয়োজন আর কারোকে প্রয়োজন নেই, আমি সেই প্রয়োজনীয়তার কথা বলছি না। মানে একটা মানুষ যার কাছে এসে মানসিকভাবে শান্তি পায়, যাকে সবটুকু বলে শান্তি পায়, সেরা মানুষ হিসেবে সে তোমার পাশে চায়, কেন প্রত্যেকটা সম্পর্কই দামি।
এখানে আমি শুধু তোমাদের জায়গাটা নিয়ে বললাম। আর এখানে হচ্ছে সে তোমাকে অনেক আলাদা দেখে, সবার থেকে আলাদা দেখে। এছাড়া সে দেখে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু ড্যামেজ হয়ে থাকে সেটাকে আরামসে রিলিজ করে দেওয়া যায়, রিলিজ করলে আবার সবকিছু শুরু হবে ভালো করে। এখানে সে তোমার সঙ্গে রিভার চায় এবং সে বলছে যে কন্টিনিউ যদি আমরা আমরা যদি পজিটিভ থাকি, আমাদের মধ্যে বন্ডিংটা যদি স্ট্রং থাকে, তো তুমি দেখো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ তুমি যখন তার কাছে থাকো, সে হচ্ছে একদম খুব হাই ভাইব্রেশনে থাকে, তার খুব পজিটিভ এনার্জি থাকে এবং সে তোমার সঙ্গে যখন যতক্ষণ থাকে তোমার ভাইব্রেশনটা তাকে কোথাও একটা খুব কাছের জন ফিল করায় এবং এছাড়া গ্রোথ দেয়। মানে তুমি তাকে সবভাবে কমপ্লিট করো। তো তোমার পার্টনার এনার্জি এখানে ভীষণ ভালো এবং তার ইচ্ছেটাও পরিষ্কার যে সে তোমাদের সাথে আবার সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, সবকিছু ভালোভাবে চায়, হিল করতে চায়। তোমরা এই এনার্জিটাকে ক্লেম করতেই পারো, তোমার পার্টনারের মধ্যে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি নেই। তো আজকে এই পর্যন্তই। তো আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর প্লিজ এটাই বলবো যে তেমন পজিটিভ আছো সেরকম থাকো। পজিটিভিটি একমাত্র নেগেটিভিটিকে সরানোর উপায়। সবাই ভালো থেকো, প্লিজ পাশে থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।